6000 স্কুল আছে যেখানে একটাই টিচার, এরপরে কি শিক্ষা ব্যবস্থাতে কিছু আশা করতে পারি আমরা? এ রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা দুটোই ভেঙে পড়েছে। রাজ্যের হাসপাতালগুলিতে ওষুধ থেকে শুরু করে স্যালাইন সবই নিম্নমানের, সে কারণে এত শিশুর মৃত্যু হচ্ছে। আর মুখ্যমন্ত্রী মুসলমানদের দোষণ করে চলেছে। গতকাল রাতে নদিয়ার হবিপুরে একটি প্রতিবাদ সভায় যোগদান করে রাজ্য সরকার এবং তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন বিজেপির দক্ষিণ জেলা সংগঠনের তরফে হাবিবপুর স্টেশনে সংলগ্ন রাঘবপুর বাজারে বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে হিন্দুদের ওপর অরাজনৈতিকভাবে অত্যাচার চালানো হচ্ছে, হিন্দুদের পিটিয়ে মারা হচ্ছে। শুধু তাই নয়, বাড়ি ঘর ও মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। অথচ সেই বেলায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুই দেখতে পাচ্ছে না। তখন চোখে কালো চশমা পরে থাকেন তিনি। আর যদি কোনো মুসলমানদের ওপর সেখানে অত্যাচারের খবর পান, তাহলে তিনি প্রতিবাদ শুরু করেন। হসপিটালে ওষুধ নিম্নমানের, সেলাইন ইঞ্জেকশন সবই নিম্নমানের, পরিষেবা নিম্নমানের, কোনো ব্যবস্থা নাই। সেই জন্য শিশু মৃত্যু, প্রসূতি মৃত্যু, এটা খুব সাধারণ ব্যাপার পশ্চিমবাংলায়। অন্যদিকে শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, এ রাজ্যে প্রায় 4000 প্রাইমারি স্কুল রয়েছে যেখানে কোনো ছাত্র নেই, আর 6000 প্রাইমারি স্কুল রয়েছে যেখানে মাত্র একজন করে শিক্ষক রয়েছে। দীর্ঘদিন ধরে নতুন করে কোনো শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। এর থেকেই পরিষ্কার এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। প্রায় 4000 স্কুল আছে পশ্চিমবাংলায় যেখানে ছাত্র নেই, 6000 স্কুল আছে যেখানে একটাই টিচার, এরপরে কি শিক্ষা ব্যবস্থাতে কিছু আশা করতে পারি আমরা? নতুন টিচার নিয়োগ হচ্ছে না, টিচার নাই বলে ছাত্র আসছে না, কেউ ভর্তি করছে না, শিক্ষা ব্যবস্থাটা প্রায় উঠেই গেছে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।